টাইপের যদি কালারটা আসতে চাও তাহলে সেই মুহূর্তেই নামিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু একটু ডিপ কালার চেয়েছিলাম তাই একটু বেশিক্ষণের জন্য রেখেছিলাম। তো তোমরা যেমনটা চাইবে তেমনটাই করতে পারো। যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম আমার গুলে রাখা ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দিয়েছিলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এছাড়াও কিন্তু আমি দুটো জিনিস অ্যাড করেছিলাম এর সাথে। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি দুটো জিনিস যেগুলো অ্যাড করেছি সেটা হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। তারপরে এবার আমি একটা ভালো মজার কথা বলি। আসলে মজার কথা না, খারাপ লাগারই কথা, কিন্তু পরে ব্যাপারটা মজারই লেগেছিল। সেটা হলো আমি না প্রথমবার ট্রাই করেছিলাম। তো এর আগে প্রেশার কুকারে অনেকবার বানিয়েছি, কিন্তু কখনোই এরকম ইন্ডাকশনের উপরে এর আগে বানানো আমার হয়নি। তো প্রথমবার ট্রাই করতে গিয়ে আমার মনে হয়েছিল হয়তো হবে না বা কোনো রকম প্রবলেম হতে পারে। তো যেটা ভেবেছিলাম একদম সেটাই ঠিক হয়নি, কারণ আমি না অ্যালুমিনিয়ামের যে ফয়েল টাইপের যেটা কিনতে হয় ওটা কিনে রাখা হয়ে ওঠেনি। তো এটাতে বানাতে গিয়ে ওরা একদম বাজে কাণ্ড হয়েছিল, আমি সেটার আর ছবি দিইও নি। এছাড়া আমি রাইস কুকারও ট্রাই করেছিলাম, রাইস কুকারও আমি করে উঠতে পারিনি। তো দু জায়গাতে এবার এভাবে ফেল হওয়ার পরে একভাবে করেছিলাম। আর সেটা হলো ছোট্ট ছোট্ট আমার কাছে না কাপ ছিল, সেই কাপের মধ্যে আমি মিশ্রণটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ যেরকম কড়ার ননস্টিক কড়াতে আমি নুন ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম, আর তার উপরে যখন বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু কেকগুলো বেশ ভালো হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো দেখতে হয়তো অদ্ভুত টাইপের লাগলেও সিরিয়াসলি খেতে দারুণ হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো।